কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক বুক বুক। মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে দুক বুক বুক। বাদর করে লম্ব চম্প, বনে বনে লাগে কম্প, সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা দিন দিন, দিনা দিন তা দিন দিন, দিনা দিন তা দিন দিন, তা দিন দিন তা দিন দিন। আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্রের মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র। কি ব্যাপার রে, আজ এখনো থপ থপ এলো না কেন বলতো? আহা, দিনকাল ভালো নয়, আর ওর তো শিং বা থাবা কোনোটাই নেই। আহারে, কে আমার থাবাওয়ালা পশু এলো রে জ্ঞান দিতে? একদম বাজে বকবি না, এই হাতের চাটি খেলে না হ্যাঁ, একদম হাওয়া হয়ে যাবি। ঠিক বলেছিস পেটু। বাহ বাবা বাবা, তাহলে তো বলতে হয় ये हाथ नहीं हाथोड़ा है। থামো তোমরা, চলো একটু এগিয়ে দেখি থপথপের কি হলো। না না বাবা, আমি যাব না, তোমরা যাও। পথে ঘাটে কি বিপদ লুকিয়ে আছে কে জানে। এই জন্যই তো তোর নাম হলো পল্টু, সব সময় খালি পাল্টি খাবার ফিকির খুঁজিস। এক বন্ধু এখনো এসে পৌঁছলো না, সে বিষয়ে কোনো চিন্তাই নেই। না না, মানে আমি সেভাবে কিছু বলিনি, মানে বলতে চাইনি আর কি। ঝগড়া থামা। আমার এই জঙ্গলে কারো সাধ্য নেই আমার বন্ধুদের কোনো ক্ষতি করে। তাহলেও থপথপকে যাবার দরকার নেই, দরকার নেই, আমরা প্রায় এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের ঠিক সামনে পৌঁছে যাব। থপথপের পিঠে নিচকে। উফ বাবারে, একদম হাঁপিয়ে গেছি। তোর আর দোষ কি? তা বেটাকে ফেলে দিলি না কেন? আমি আবার কি করলাম? বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোতেই দেখি সামনে দিয়ে একটা বিছানা থপ থপ করে যাচ্ছে। ব্যাস, বিছানায় শুয়ে ঘুমাতে ঘুমাতে চলে এলাম। বিছানা যখন, তখন তো আমাকেও একবার শুতে হয়। এই 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 নাম 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 বলছি, নাম বলছি, দেখেছো? আরে বাবা, তুই না একটা জাতা, উল্টে যা, তাহলে দেখবি তোর চাপেই ও চেপটে যাবে। ঠিক বলেছো। এই মরেছে, এই মরেছে। আমি যে আর সোজা হতে পারছি না। ওরে বাবা, ওরে বাবা, কেউ আমাকে তোল। তো নাম হওয়া উচিত ছিল ভোঁদু। আরে হাতি, আরে হাতি আর কচ্ছপ কি এক? আর তোকেও বলি, এরকম বোকামি কেউ করে? কি রে, তোর আবার কি হলো? থপথপকে দোষ দিয়ে লাভ নেই, আমিও একবার ওই রকম বোকামি করেছিলাম। কিরকম? হ্যাঁ হ্যাঁ, বল বল শুনি। ঠিক আছে, শোনো সবাই। আমি তখন খুব ছোট, অন্য এক জঙ্গলে এক বড় গাছে মায়ের সাথে থাকি। একদিন সন্ধ্যেতে সারা আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর তারপরে শুরু হলো ভয়ানক ঝড়। মা মা, আমার খুব ভয় করছে। ভয় নেই বাবা, এক্ষুনি ঝড় থেমে যাবে। মা, খুব যে ভয় করছে। কথা বলছো না কেন?
কথা বলো মা, মা কথা বলো, মা মা কথা বলছো না কেন মা? দাঁড়াও 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 সেনাপতি। ইস, ওর মা মরে গেছে। আহ তারপর কি হলো? তুই গেলি ওনার সাথে জঙ্গল ছেড়ে? হ্যাঁ, ওই রাজা আমাকে নিয়ে চললেন ওনার সাথে রাজবাড়িতে। কি বলছো কি? এই সময় জঙ্গলে ঝড় উঠলো? হ্যাঁ রানী, কি বলবো তোমায়। ঝড়ের দাপটে বড় বড় গাছের মাথাগুলো তখন পাগলা হাতির মতো দুলছে। ডালপালা থেকে এমন মরমর করে শব্দ উঠছিল যে মনে হচ্ছিল যেন তক্ষণে মাথার ওপর ভেঙে পড়বে। তারপর এক সময় ঝড় থামলো, জঙ্গলে ভোর হলো। আরে কি? আরে মহারাজ, বাড়িতে আসার আনন্দে তো ভুলিয়েই গিয়েছিলাম। সেনাপতি, সেনাপতি! আজ্ঞা করুন মহারাজ। আমাদের সঙ্গে আনা সেই বানর ছানাটা কই? তাই তো, সেটা তো আমার ঘোড়াতেই ছিল। দাঁড়ান, দেখছি। বানর ছানা? সেটা কোথায় পেলেন? জঙ্গলে। কিভাবে? আসলে হয়েছে কি, কাল রাতে ওই ভয়ঙ্কর ঝড়ে জঙ্গলে সব কিছু তোলপাড় হয়ে গেছে। তো কত পশু পাখি যে মরেছে কে জানে। সকালে ফেরার সময় কোথায় গেল, কোথায় গেল বানর ছানাটা? এই তো, এই মাত্র এখানে বসেছিল। কি খুঁজছেন সেনাপতি মশাই? ঘোড়ার পিঠে কে বসেছিল? আরে একটা ছোট্ট বানর ছানা জঙ্গল থেকে মহারাজ নিয়ে এসেছেন। মহারাজ নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে সকলে মিলে খুঁজে বের করো তাকে। খুঁজে না পেলে মহারাজ কিন্তু অনর্থ করবেন। এক্ষুনি খুঁজে বের করে দিচ্ছি। ছোট্ট বাচ্চা তো, এর মধ্যে আর যাবে কোথায়? এই এই আয় সব। দত্তরি, চোখের নিমেষে কোথায় যে হাওয়া হয়ে গেল। এখন খুঁজে না পেলে মহারাজ গুচ্ছের গালমন্দ করবেন। ওরে বেটা, তুই এখানে লুকিয়েছিস? আয় আয় আয়, বেরিয়ে আয় থলি থেকে। এই এই এই, ধর ধর ওটাকে, ধর। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওটাকে ধরে আনছি। ওরে বাবা, ছোট হলে কি হবে, তেজ তো খুব। আবার দাঁত খিঁচানো হচ্ছে। এভাবে হবে না, একটা জাল নিয়ে আয়। তবে নিজের চোখে তাকে দেখলে না, আমার মতো তোমারও মায়া পড়ে যাবে। এই যে, এই যে মহারাজ, এনেছি। এনেছো? এনেছো? ও কি, জালে ঝুলিয়ে নিয়ে এসেছো কেন? এছাড়া আর উপায় ছিল না মহারাজ। এত দুরন্ত যে কিছুতেই এটাকে ধরে রাখা যাচ্ছিল না। ও মা, এ তো খুবই ছোট। আহা, মনে হচ্ছে বড্ড ভয় পেয়ে গেছে। কি, একবার দেখেই মায়া পড়ে গেল তো? বলেছিলাম না, একে দেখলে না তোমার মায়া পড়ে যাবে। সেনাপতি, দাও দাও, ওকে জাল থেকে খুলে দাও। কিন্তু যদি পালিয়ে যায়? কোথাও পালাবে না। দাও দাও, খুলে দাও, খুলে দাও দেখি। কি রে, খিদে পেয়েছে বুঝি? খাবি? দেখো 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 রানী, কথা বলতে না পারলেও ইশারায় কেমন বুঝিয়ে দিল যে ওর কত খিদে পেয়েছে। একেবারে মানুষের মতো বুদ্ধি। আশ্চর্য, আপনার কাছে শান্ত হয়ে কেমন কলা খাচ্ছে, আর এতক্ষণ
লম্প জম্প করে আমাদের নাকানি চোপানি খাইয়ে ছেড়েছে। আজ থেকে নাম দিলাম গেছো। কিরে গেছো, এই নামে তুই খুশি তো? তারপর কি হলো? তুই কি ওখানেই থেকে গেলি? হ্যাঁ, ওখানেই থেকে গেলাম আমি। মা ছাড়া তো কেউ ছিল না আমার। ওখানে রাজামশাই আমাকে মায়ের মতো ভালোবাসা দিলেন। ধীরে ধীরে বড় হলাম। তখন আমি রাজার বড় প্রিয় পাত্র। সারা রাজবাড়িতে আমার অবাধ বিচরণ। সেনাপতি, সেনাপতি মার আটকাও। এবার আপনার সামলাবার পালা মহারাজ। ওরে বাবা, এ কি রে? আরে 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 আরে, কামড়াবি নাকি? আরে আরে থাম বাবা, থাম থাম থাম। আরে না না না, আমি মহারাজকে মারছি না। ওরে বাবা, আরে 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 আরে, এ তো খেলা রে, খেলা। দেখেছো দেখেছো সেনাপতি, গেছো আমার কেমন বিশ্বস্ত দেহরক্ষী হয়ে উঠেছে। সে তো দেখতেই পাচ্ছি মহারাজ। আর এমন বিশ্বস্ত যে মনে হচ্ছে এবার থেকে ও আপনার গায়ে মাছিটাও বসতে দেবে না। বুঝলে সেনাপতি, এই জন্যই বলে মানুষের থেকেও জন্তু জানোয়ার বেশি আপন হয়। কথাটা মন্দ বলেননি সেনাপতি। এখনই মন্ত্রীকে সভায় ডাকো, আমি সভায় যাচ্ছি। বুঝলি গেছো, আজ তোকে আমি আমার রাজসভায় নিয়ে যাব। সেখানে অনেক জনকে দেখতে পাবি, বুঝলি? আমার মন্ত্রী কিন্তু খুব বিচক্ষণ লোক। সেখানে গিয়ে কিন্তু একবারও তিরিং বিড়িং করবি না, তাহলে কিন্তু তোর খুব নিন্দে হবে। তাড়াতাড়ি পা চালিয়ে চল, রাজবাড়িতে খানিক বিশ্রাম নিয়েই রাজসভায় যেতে হবে। রাজসভায় চললে নাকি? হ্যাঁ রানী, এক জরুরি সভা ডেকেছি, তাই রাজসভায় যাচ্ছি। রান্না বান্না তো হয়ে গেছে, খেয়ে গেলে হতো না? রাজসভা থেকে এসে খাবো। চল গেছো, রাজসভায় চল। গেছোকে রাজসভায় নিয়ে গিয়ে কি করবে? প্রয়োজন আছে, ফিরে এসে সব বলবো। আয় গেছো, আয়। মহারাজা হঠাৎ বানর ছানাটাকে রাজসভায় নিয়ে এলেন যে, বড় কিছু জানো নাকি? আমার সিংহাসনের পাশে আসনটায় বস। আজ থেকে এ আমার রাজসভার নতুন সদস্য হলো। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু বানর ছানাকে রাজসভায় নিয়ে আসার কারণ? কারণ তো বললাম, আজ থেকে গেছো আমার রাজসভার নতুন সদস্য। মহারাজ অপরাধ না নিলে বলি, বানর কি কখনো রাজসভার সদস্য হয়? না হতে পারে? রাজার ইচ্ছে হলেই হতে পারে। হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে, তাই আজ থেকে ওই রাজসভার সদস্য। কারণ দিনে দিনে ও আমার বড় প্রিয় হয়ে উঠেছে। ওর ওপর এখন আমি তোমাদের থেকেও বেশি ভরসা করি। কথাটা না বলে থাকতে পারছি না মহারাজ। মহারাজ, ও আপনার প্রিয় হতে পারে, তবুও আমি মনে করি ওর সঙ্গ আপনার পরিত্যাগ করাই ভালো। এ কথা বলছো কেন? কারণ এই বানরটা মূর্খ। মহারাজ, শাস্ত্রে বলেছে শত্রু যদি পণ্ডিত হয় তাও ভালো, কিন্তু মূর্খ বন্ধুর কাছে থাকা কখনোই ভালো না, তাতে বিপদ হতে পারে। সে তুমি যা ইচ্ছা বলতে পারো, আমি কিন্তু গেছোকে মূর্খ বলে মনে করি না, কারণ ওর বুদ্ধির আর ভালোবাসার প্রমাণ আমি পেয়েছি। মহারাজ, আপনি যেগুলো ওর বুদ্ধি বলছেন, আমি মনে করি সেগুলো ওর নিছকই অনুকরণ করার ক্ষমতা, আর সেটা বানরদের সহজাত। তুমি যাই বলো না কেন, গেছোকে আমি ত্যাগ করতে পারবো না। গেছো আমার সঙ্গেই থাকবে,
এবং প্রত্যেক দিন আমার সঙ্গে রাজসভায় আসবে এবং সব কাজে ও আমার সঙ্গী হবে। আবার চুপ করে মাথা চলকায়। বলবি না দেব কান ধরে এক বাড়ি? মহারাজার সঙ্গী হলুম, মহারাজার সঙ্গী হলুম, ছায়ার মতো সাথে ছিলুম, মাসের পরে মাস ঘুরেছে, পরম সুখে দিন কেটেছে। ও মহারাজার সঙ্গী হলুম, ছায়ার মতো পাশে ছিলুম, মাসের পরে মাস ঘুরেছে, পরম সুখে দিন কেটেছে। মহারাজার সঙ্গী হলুম। রাজার সেবায় মন দিয়েছি, ও রাজার সেবায় মন দিয়েছি, ভালোবাসার স্বাদ পেয়েছি। ও রাজার সেবায় মন দিয়েছি, ভালোবাসার স্বাদ পেয়েছি। যেথায় সেথায় যখন তখন ছিল রাজার ইচ্ছে মতো, সেটাই যখন তখন ছিল রাজা ইচ্ছে মতো। রাজপ্রাসাদে মন ছুটেছে, রাজা আমায় যেই রেখেছে। মহারাজের সঙ্গী হলুম। তারপর এলো সেই ভয়ঙ্কর দিন। রাজা খাটে ঘুমোচ্ছিল আর আমি। চমৎকার চমৎকার হয়েছে গেছো, এত সুন্দর পা টিপছিস যে ঘুমে দু চোখ জুড়িয়ে আসছে। আহা, কিরে কি করছিস? নাকে সুড়সুড়ি দিচ্ছিস কেন? ও মাছি, দেখিস ওটা যেন আমার গায়ে এসে না বসে। মেরে ফেল ওটাকে। ওরে বাবারে, ওরে বাবারে, মারে, উফ কি জোরে লেগেছে। ও কি হলো? কি হলো মহারাজ? মহারাজ, মহারাজ কি করে লাগলো? কোথায় লাগলো? কার কার এত সাহস যে আপনাকে ব্যথা দেয়? কে কে? কি হলো? কে কে মারলো আমার গালে? ওটা তো একটা মাছি। কি বলতে চাইছিস কি তুই? ওটা রাজামশাইয়ের গালে চড় মেরেছে। তুই ওটাকে মারতে কি আমার গালে মেরেছিস? না না রাজামশাই, এসব হাসির ব্যাপার নয় তো। আরে আরে যাও যাও যাও, তোমরা যাও। কিন্তু
কিন্তু এটা থেকে একটা বড় কিছু হয়ে যেতে পারতো। আরে বাবা, কিচ্ছু হবে না, গেছো আমার কোনো ক্ষতি করবে না। শোন, আর যেন আমার গালে চড় মারিস না। আরে নাও, যাও তোমরা। চলো চলো সব, এলো কথা শোনার নয়। বাবারে বাবারে বাবারে, মাথা ফাটিয়ে দিল মা, বাবা গো, মেরে ফেললো। কি হলো, কি হলো মহারাজ, কি হলো? কি ওরে ওরে ওরে, কে আছিস? রাজবৈদ্যকে ডাক। মারো সেনাপতি, মারো ওটাকে। ওরে ওরে, কে আছিস? ওরে কে আছিস? ধর ধর ধর, ওই বাঁদরটাকে ধর। না না সেনাপতি, সেনাপতি ওকে যেতে দাও, ওর কোনো দোষ নেই। কি বলছেন আপনি? এরপরেও বলছেন ওর দোষ নেই? আমি ঠিকই বলেছি, মন্ত্রীর কথাই ঠিক। শত্রু যদি পণ্ডিত হয় তাও ভালো, কিন্তু মূর্খ বন্ধুর কাছে থাকা ভালো নয়। ও মূর্খ, কিন্তু ওকে ভরসা করে আমি ওর থেকে বেশি দোষ করেছি। ওকে ওকে যেতে দাও, যেতে দাও। তারপরে ঘুরতে ঘুরতে আমি এই জঙ্গলে এসে বাসা বাঁধি। মন খারাপ করিস না গেছো, এরপর যা করবি ভেবে চিনতে কাজ করবি। আর আমার মাথায় বাড়ি মারলে আমি কিন্তু তোর কান টেনে ছিঁড়ে দেব। লাগছে লাগছে, ছাড় ছাড়।